দিন শেষে নিজেকে ভালো রাখতে গেলে নিজের কিছু পরিবর্তন প্রয়োজন। তার মধ্যে অন্যতম হলো কম কথা বলা, অন্যের সাথে নিজেকে কম জড়ানো। যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না। হয়তো অভিমান করে কথা বলবে না, তবুও সে সারাক্ষণ তোমাকেই মিস করবে। যে নারী অর্থ নয় সম্মান চায়, উপহার নয় সময় চায়, সে নারী একজন বিশ্বস্ত জীবনসঙ্গী। যত সুখেই থাকো না কেন, হারিয়ে যাওয়া প্রিয় মানুষগুলোর কথা মনে পড়লে চোখে জল আসবেই। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারই যথেষ্ট। মানুষ তখনই তোমার অতীতকে টেনে নিয়ে আসবে যখন তারা তোমার বর্তমানকে সহ্য করতে পারবে না। সুখ মানুষের অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের ধৈর্য পরীক্ষা নেয়। গরিবের কষ্ট কমে না, প্রতিদিন তার কষ্ট সহ্য করার ক্ষমতা বেড়ে যায়। স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো, কারণ স্মৃতি মানুষকে কষ্ট দেয়, মানুষকে কাঁদায়, স্বপ্ন মানুষকে উজ্জীবিত করে। পৃথিবীর সবচেয়ে নির্মম তৃষ্ণা হলো টাকা, যা হাজারো সম্পর্ক গড়ে এবং বিচ্ছিন্ন করে। মনটা ঝিনুকের মতো হওয়া উচিত, যাকে ভাঙলে মুক্তার মতো সুন্দর জিনিস পাওয়া যায়। মনের গভীরে যার বসবাস, তাকে সব কথা খুলে বলতে হয় না, অল্প বলাতেই সে বুঝে নিতে পারে। কি ভাবছো, হেরে গেছো? সবাই হাসছে তোমার উপর। ধৈর্য ধরো, অপেক্ষা করো, শেষ হাসিটা তুমিই হাসবে। সৌন্দর্যের প্রেমে মানুষ মুগ্ধ হয়, তাই তো মানুষ চাঁদকে ভালোবাসে, সূর্যকে নয়। কারো উপর প্রতিশোধ নেওয়ার আনন্দ থাকে কয়েকদিন, কিন্তু কাউকে ক্ষমা করার আনন্দ থেকে যায় চিরদিন। অনেক ব্যর্থ লোক আছে যারা হাল ছেড়ে দেওয়ার সময় বুঝতে পারেনি যে তারা সাফল্যের কত কাছাকাছি ছিল। জ্ঞানীকে চেনা যায় নীরবতা থেকে, আর মূর্খকে তার বক্তব্য থেকে। স্ত্রীর কোন জায়গায় হাত দিয়ে ঘুমোলে স্বামী অনেক টাকার মালিক হয়, আর সেটা হলো স্ত্রীর কপালে হাত দিয়ে ঘুমোলে স্বামীর ভাগ্য পরিবর্তন হয় এবং অনেক সম্পদের মালিক হয়। ধনীর গুরুত্বহীন অতিথি হওয়ার চেয়ে গরিবের প্রধান অতিথি অনেক সম্মানের। দিন শেষে একজন পুরুষ ঘরে ফিরে শান্তির আশায়, একজন স্ত্রী চাইলে সেখানে স্বর্গের সুখ দিতে পারে, আবার চাইলে নরকের যন্ত্রণাও দিতে পারে। স্বামী স্ত্রীর কলহ বা মনোমালিন্য তৃতীয় পক্ষের হস্তক্ষেপ অধিকাংশ ক্ষেত্রে দাম্পত্য সমস্যাকে আরও জটিল করে তোলে, এমনকি অনেক সময় বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে ছাড়ে। কলহ নিরসনের ভার দম্পতির উপর ছেড়ে দিলে এবং বাইরের মানুষের ইন্টারফেয়ার না থাকলে অধিকাংশ পারিবারিক সমস্যা আপনাতেই দূর হয়ে যায়। সীমা অতিক্রম করলে একসময় শান্ত প্রাণীটিও ধৈর্য হারিয়ে ফেলে। মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায়, কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না। সত্যকে লুকিয়ে রাখা যায়, কিন্তু বিলুপ্ত করা যায় না।